অক্টাল বিয়োগ মূলত অন্য যে কোনো বিয়োগের মতোই গত ক্লাসে আমরা বাইনারি বিয়োগ এবং দশমিক বিয়োগ দেখে আসছি। এখানে অক্টালের বেস হচ্ছে 8টা এবং হচ্ছে অঙ্ক হচ্ছে তোমার 0 থেকে 7 পর্যন্ত। 0 থেকে কত পর্যন্ত? 7 পর্যন্ত। টোটাল সংখ্যা হচ্ছে এখানে 8টা হবে। 7 হচ্ছে একটা অক্টাল সংখ্যা। এটা থেকে তোমাকে বিয়োগ করতে বলছে, ধরো 3 বিয়োগ করতে বলছে। 3 যদি বিয়োগ করো তাহলে আমাদের আনসারটা কত হইতে পারে? ধরো 7 থেকে তোমাকে বললো 3 বিয়োগ দিতে, তুমি কত পাবা? এখান থেকে 4 পাবা। এখানে হচ্ছে 7 হচ্ছে বড় ডিজিট আর 3 হচ্ছে কত? ছোট ডিজিট। 11 থেকে তোমাকে 10 বিয়োগ করতে বলছে অক্টালে, তাহলে তুমি হচ্ছে 1 থেকে 0 বিয়োগ দিলে কত পাবা? 1 পাবা। আর হচ্ছে 1 থেকে 1 বাদ দিলে কত পাবা? 0 পাবা। এগুলো হচ্ছে ভাই আমরা দেখা গেছে আমাদের বড় ডিজিট থেকে আমরা ছোট ডিজিটগুলো বাদ দিয়ে দিছি। এবার ধরো তোমার কাছে দেয়া আছে, ধরো 13 থেকে তোমাকে 7 বিয়োগ করতে। 13 থেকে যদি 7 বিয়োগ করতে হবে, 3 থেকে তোমাকে 7 বিয়োগ দেওয়া লাগবে। 3 হচ্ছে ছোট ডিজিট আর 7 হচ্ছে বড় ডিজিট। তাহলে তোমার কাজটা হবে 3 এর সাথে তার হচ্ছে কত যুক্ত করা? বেস যুক্ত করা। অক্টালের বেস হচ্ছে 8, তাহলে 3 এর সাথে 8 যুক্ত করলে কত হবে? 11 হবে। তাহলে 11 থেকে তোমার এবার কাজ হবে 7 বিয়োগ করা। 7 যদি বিয়োগ করো তাহলে হবে 4। 7 এর আগে কোনো সংখ্যা যদি না থাকে 0 হবে। যেহেতু হচ্ছে আমরা বেস একবার যুক্ত করছি, তাহলে হচ্ছে 0 সাথে কত যুক্ত হবে? 1 যুক্ত হবে। 0 সাথে যদি 1 যুক্ত হয় তাহলে 1 হবে। উপরে আছে কত? 1। তাহলে 1 থেকে তুমি যদি 1 যদি বাদ দাও তাহলে হবে 0। তাহলে হচ্ছে অক্টালে 13 থেকে তুমি যদি 7 যদি বাদ দাও তাহলে হবে কত? 4 হবে। আর যদি দশমিকে আমরা যদি করতাম 13 থেকে যদি 7 যদি বাদ দিতাম তাহলে আমরা কত লিখতাম? 6 লিখলাম। এবার ধরো তোমার কাছে আরেকটা সংখ্যা দেওয়া আছে 1101, আর আরেকটা তোমার কাছে দেওয়া আছে ধরো 777। এটা থেকে বিয়োগ করতে বলছে। এখন 1 থেকে যেহেতু 7 যেহেতু বাদ যাবে না, তাহলে 1 এর সাথে কত যুক্ত করব? আমরা 8 যুক্ত করব। 8 যদি যুক্ত করি তাহলে সংখ্যাটা কত হয়? 9 আসে। তাহলে 9 থেকে যদি 7 যদি বাদ দাও তাহলে সংখ্যাটা হবে কত? 2 হবে। এবার ডান পাশে আমাদের কোন সংখ্যাটা আছে? 7। যেহেতু আমরা একবার কি করছি? যুক্ত করছি বেসটা, তাহলে আমরা কি করব? 7 এর সাথে 1 যুক্ত করব। 7 এর সাথে 1 যুক্ত করলে কত হয়? 8 হয়। তারপর হচ্ছে উপরে কত সংখ্যা আছে? 0 আছে, তা ছোট। তাহলে 0 এর সাথে আমরা কি করব? 8 যুক্ত করব। 0 এর সাথে 8 যুক্ত করলে কত হয়? 8। তাহলে 8 থেকে 8 যদি বিয়োগ করো তাহলে কত হবে? 0 আসবে। তাহলে এখানে কত লেখা যাবে? 0 লেখা যাবে। এর পরবর্তীতে ডান পাশে আবার 7 আছে। যেহেতু আমরা একবার যুক্ত করছি, তাহলে এখানে 7 এর সাথে আবার কি হবে? 1 যুক্ত হবে। 1 যদি যুক্ত করি তাহলে হবে 8। তাহলে হচ্ছে উপরে আছে কত? 1 আছে। এবার 1 এর সাথে আবার কত যুক্ত হবে? বেস যুক্ত হবে। তাহলে 8 যদি যুক্ত করি তাহলে সংখ্যা হবে 9। তাহলে বিয়োগ করলে আসবে 1। আর ডান পাশে কিছু না থাকলে কত আছে? 0 আছে। যেহেতু আমরা একবার যুক্ত করছি, 0 এর সাথে 1 যুক্ত করলে হবে 1। 1 থেকে 1 বাদ দিলে কত হবে? 0। তাহলে আমাদের হচ্ছে 1001 থেকে যদি 777 যদি বিয়োগ করি তাহলে আমাদের সংখ্যাটা কত হয়? 102 হবে। তাহলে এভাবে হচ্ছে কি আমরা যে কোনো অক্টাল সংখ্যা কি করতে পারি? বিয়োগ করতে পারি। আজকে ঠিক এতটুকু পর্যন্তই। থ্যাংক ইউ।